যারা গত ৫৪ বছরে দেশকে তছনছ করে দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট ক্ষমতায় আসলে দেশের প্রতিটি সেক্টরে বিপ্লব ঘটবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার হবে, কারো প্রতি অবিচার করা হবে না। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐতিহাসিক স্টেডিয়াম ময়দানে দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা বারবার ফিরে আসবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে ও কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই যারা ৫৪ বৎসরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, পণ্যের মূল্য কমাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত। যোগাযোগ উন্নত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি ১ বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে জামায়াত। তারা জনগণের সম্পদের উপরে হাত দেবে না। জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব। জনসভা থেকে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন।